আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেছেন স্ক্রিনে আমার আম্মা আসছিল আরও অনেক দিন আগেই, বাট তখন সময় ছিল না বা ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় নাই। এখন একটু একটু করে ভিডিও দিচ্ছি। তো আমার মার সাথে যে মেমোরিগুলো সেগুলা একটু ব্লগের মাধ্যমে স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। তো তখন ক্রিসমাস টাইম ছিল আর মোটামুটি গরমও ছিল। তো আমরা গেছিলাম অকল্যান্ডের ডাউনটাউনে আম্মাকে একটু ঘোরানোর জন্য। তো এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার ডাউনটাউনের যে শপিং মলগুলো ওইখানে, এবং একটু আমরা ইয়েতে গেছিলাম ফেরি বিল্ডিংয়ের এখানে। আর এই তো একটু আম্মাকে এইটা সেটা একটু দেখাইতেছিলাম, আর কিছু কিছু মেমোরি আপনাদের সাথে শেয়ার করব। ওরকম বেশি কিছু না। আর আমরা এরপরে গেছিলাম আপনার স্কাই টাওয়ারে। এখান থেকে আপনার এটা হচ্ছে ফেরি বিল্ডিংয়ের যে সবচেয়ে সুন্দর জায়গা। এখানে আপনার দেখা গেছে যে পোর্ট দেখা যায়, ওই যে ডেপন পোর্টের ওই পাশে, মানে বিপরীত পাশে। আর হচ্ছে এটা হচ্ছে সিবিডির যে মেইন এরিয়াটা ওইটা। তা আম্মা হাবিবের সাথে অনেক মজা করতেছিল। আর এটা হচ্ছে এর পরের দিন আমরা আসছিলাম যে নিউজিল্যান্ডের স্কাই টাওয়ার, সবচেয়ে উঁচু যে টাওয়ার, ওইখানে। এটা হচ্ছে 150 তলা। ওইটাতে আমরা গেছিলাম। তো আমরা এই যে দেখতেছেন ভিতরে যাচ্ছি, ওইখান থেকে আপনার টিকিট কাটতে হয়, দেন টিকিট কেটে উপরে উঠবো। তো এর আগে আমরা যাব করে আর যাওয়া হয় নাই। যাক, আলহামদুলিল্লাহ আমার আম্মা আসছে, তারপর আমার ছেলেও হইলো, আমার ফ্যামিলি সবাই মিলে আমরা একসাথে গেলাম। আর এই তো এখানে আপনার টিকিট কাটা হয় রিসেপশনের এরিয়া। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আরও কিছু জায়গা আছে এগুলা। তো আমরা এখন টিকিট কেটে নিলাম। এই যে আপনি দেখতেছেন লিফটে উঠতেছি 150 তালার উপরে এখন আমরা যাচ্ছি, যে এখানে একদম লাস্ট যে পুরো সিটি যেখান থেকে দেখা যায়। এই যে ওরা একটু ভয় পাচ্ছিল। একটু ভয় তো পাওয়া যাবে, মানে পাওয়ারই কথা, কারণ দেখা গেছে যে এত উঁচুতে উঠতেছে, সেকেন্ডের মধ্যে এত উপরে উঠে যাচ্ছে লিফট। তো একটু ভয়ে ভয়েই ছিলাম। আর এখন আপনাদেরকে একটু ভেতরটা দেখাই। দেখেন, সুবহানাল্লাহ, এত সুন্দর লাগতেছিল। এটা একদম উঁচুতে। এখান থেকে আরেকটা উঁচু জায়গা আছে, এর উপরের মনে 2-3 তালার মতো মনে হয় আছে। ওইখান থেকে আপনার বানজি জাম দেওয়া হয়। যাই হোক, ওইখানে আর আমরা যাচ্ছি না, যেহেতু আমরা বানজি জাম দিব না। এইটাই হচ্ছে মেইন স্পট, যেখান থেকে মানুষ সব কিছু দেখে। দেখেন, খুবই মজার। মানে নিউজিল্যান্ডে আসছি 9 বছর হয়ে গেছে প্রায়, আর যাব করে আর যাওয়া হয় নাই। তো এত বছর পরে গেলাম। তাও আমি অনেক হ্যাপি, কারণ আমার প্রিয় সব মানুষগুলাকে নিয়ে গেছি। এটাই হচ্ছে সবচেয়ে মানে আনন্দের বিষয়। একা হয়তো বা যাইতাম 2 জন, কিন্তু ওই মজাটা পাইতাম না। আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। মানে চোখ ফেরানো যাচ্ছে না, কারণ সবচেয়ে উঁচু টাওয়ার। এখান থেকে সব কিছুই আপনার নিচে, কোনো বিল্ডিংয়ে এটা সমান বা উপরে না। তো দেখা গেছে যে নিউজিল্যান্ডের যত বিল্ডিংই করুক না কেন, স্কাই টাওয়ারের উপর যেন না উঠে, ওইটা আপনার সরকার থেকে মানে বিধি নিষেধ করা আছে। তার জন্য আর এটার উপরে আর কেউ বিল্ডিং করে না। যাই হোক, সব বিল্ডিংগুলোই এটার নিচে। এখন দেখা গেছে যে আর হাবিবি বুঝতেছিল না কি হচ্ছে না হচ্ছে, কোথায় আসছে, বাট ও অনেক এনজয় করতেছে। তো দেখতে দেখতে অনেকটা সময়ই পার হলো, বাট মনে হচ্ছে যেন আরও দেখি এরকমও মানে সিচুয়েশন, মানে দেখা শেষ হয় না। তো আসলে জিনিসটা এরকম। আর অনেক মানুষ ছিল। আমরা স্যাটারডে না সানডেতে গেছিলাম, আমার ঠিক মনে পড়তেছে না, বাট অনেক মানুষ ছিল, যার জন্য অনেক বেশি ভালো লাগতেছিল। আর আম্মাকে জিজ্ঞেস করতেছিলাম কেমন লাগছে। আম্মা বলতেছে হ্যাঁ, অবশ্যই অনেক সুন্দর, কারণ এরকম তো আর বাংলাদেশে এত উঁচু বিল্ডিং নাই যেটা আমরা দেখবো বা কি। তো দেখতেছেন এই যে হারবার ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে। আর তখন গরম ছিল, সামার যেহেতু ছিল। আমরা এই যে একটা ক্যাফেতে গেছিলাম,
হাবিবি অনেক মজা পাইতেছিল। ওর কাপড় টাপড় চেঞ্জ করে দিছি কারণ এত গরম। আর এই যে গরু ছিল একটা, তো এটা এখানে ডিসপ্লে করা আছে। আর হাবিবি অনেক মজা পাইতেছিল এটাকে দেখে, যেটা কি আসলে ও ধরার ট্রাই করতেছে। আর এই তো অনেক মজা পাইছে। আর এখানে ক্যাফেতে অর্ডার দিলাম যেহেতু গরম, তো আর আমরা গেছিলামও একটা দাওয়াত খাওয়ার পরে, এবং রাতের বেলা আরেকটা দাওয়াত ছিল, যার জন্য আমরা ওই রকম কিছু খাইতে পারি নাই। আমরা জাস্ট আপনার ওই যে মিল্কশেক, মানে কোল্ড মিল্কশেক আর আইসক্রিম, এগুলো এই টাইপের জিনিসই খাইছি। আর হাবিবি যেহেতু তখন আরও অনেক ছোট ছিল, ও এই টাইপের খাবার ওরকম খেতে পারতো না, তো ও আর কিছু খেতে পারে নাই। তো নেক্সট ইনশাল্লাহ যখন যাব হয়তো বা রেস্টুরেন্টে বসে অন্য কিছু খাওয়া হবে। যাই হোক, এই যে দেখতেছেন আপনারা এটার ইন্টেরিয়ার। এই যে এখানে অনেকগুলা ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, যার যেটা ইচ্ছে সেটা খাবে। তবে সামার যেহেতু আইসক্রিমই বেশি চলে, এটাই স্বাভাবিক। তা আমরা অন্য আরেকটা ইয়েতে যাচ্ছিলাম। এই যে দেখতেছেন লিফট যখন নিচে নামতেছে, আমি আর হাবিবি অনেক উপভোগ করতেছিলাম। আর আম্মা আমার পিছনে ছিল, আমার সাহেব আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। আসলে এইগুলো মেমোরি থেকে যাবে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার মা, আমার ছেলে, হাজব্যান্ড, পরিবার সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে দেখা হবে।